জুড়ে 10টি ট্রেড ইউনিয়নের ডাকে ধর্মঘট এবং দিকে দিকে বিভিন্ন ছবি সামনে আসছে। এই ধর্মঘট ডোমজুড়ের দিকে যদি আমরা নজর রাখি, সেখানে পুলিশের লাঠিচার্জ, কারণ জোর করে পথ অবরোধের চেষ্টা করা হয়। পুলিশ ধর্মঘট সমর্থকদের মধ্যে বচসা, সেই সামাল দিতে লাঠি পুলিশের। যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন ডোমজুড়ের ছবি, সেখানে জোর করে অবরোধের চেষ্টা করা হয়, বচসা হয় ধর্মঘট সমর্থককারীদের সঙ্গে পুলিশের, আর তারপরে সেই পরিস্থিতির সামাল দিতে লাঠিচার্জ করতে হয় পুলিশকে। প্রতিনিধি দেবাশিস এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি দেবাশিসের কাছে যাব। দেবাশিস, এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি? দেখো, এই মুহূর্তে ডোমজুড়ে যেখানে লাঠিচার্জ, অর্থাৎ ডোমজুড় বাস স্ট্যান্ডে সকাল সকাল সেখানে লাঠিচার্জ হয় এবং একাধিক জায়গায় বাম কর্মী সমর্থক যারা রয়েছেন, যারা আন্দোলনকারীরা বা বন্ধ সমর্থনকারীরা রয়েছেন, তারা বিভিন্ন জায়গায় পিকেটিং করছে, বিভিন্ন জায়গায় রাস্তা অবরোধ করছে। তবে ডোমজুড়ে ভোর 5:30 পুলিশ নাগাদ যখন বন্ধ সমর্থককারীরা রাস্তায় নামে, তখনই কিন্তু পুলিশ বারবার করে তাদেরকে চলে যেতে বলে। তারপরে যখন তারা যেতে না চায়, তারপরে ব্যাপক লাঠিচার্জ চালায়। এই মুহূর্তে হাওড়ার যে কদমতলা, ব্যাটরা থানার অন্তর্গত কদমতলা পাওয়ার হাউস, সেখানেও কিন্তু বন্ধ সমর্থককারীরা তারা সেখানে ইতিমধ্যেই কিন্তু রাস্তা অবরোধ করেছে। হাওড়া আমতা রোড সেখানে সেই জায়গায় দাঁড়িয়ে ব্যাটরা থানার পুলিশ বারবার করে তাদেরকে এই অবরোধ করার জন্য নির্দেশ দিলেও তারা কিন্তু এই মুহূর্তে সেখানেই রয়েছে। এই মুহূর্তে এখনো পর্যন্ত সেই অবরোধ চলছে বিভিন্ন জায়গায়, শুধু এখানে নয়, দাসনগরের শানপুর সহ একাধিক জায়গায় টায়ার জ্বালিয়ে সেখানে অবরোধ করছে আন্দোলনকারীরা। তবে অবশ্যই বলা যেতে পারে বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত এই অবরোধ বা কর্মসূচি বা মিছিল চলছে, তা হলেও কিন্তু জনজীবন কিন্তু একেবারেই স্বাভাবিক। সেখানে হাওড়া স্টেশন, হাওড়া ব্রিজ, সব জায়গায় কিন্তু যান চলাচল স্বাভাবিক। সরকারি বাস রয়েছে পর্যাপ্ত, বেসরকারি বাস রয়েছে পর্যাপ্ত, পথে ঘাটে